আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর পূর্বে জানিয়ে দিয়েছেন। আমি আপনাদের সম্মুখে যে সর্বপ্রথম আয়াতটি তেলাওয়াত করেছি, পাঠ করেছি, যারা আলেম বুঝে ফেলেছেন এর প্রসঙ্গটা কি কি কারণে আয়াতটি নাযিল হয়েছে জেনে ফেলেছেন যারা আলেম। যারা হয়তো বক্তব্যের মাধ্যমে শুনছেন তাদের তো কম বলা যাবে না, তারাও শুনে শুনে অর্ধেক আলেম হয়ে গিয়েছে, কিন্তু আমলের ত্রুটি আছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটি কখন নাযিল করেছিলেন? সপ্তম মানে ষষ্ঠম হিজরি 6 আল্লাহ নবী যখন নবুয়ত পেয়েছিলেন, নবুয়ত পাওয়ার 6 বছর পর মক্কার জিন্দেগিতে কোথা থেকে আসলো আয়াতটি, কেন নাযিল হলো না বললে তো বুঝতে পারা যাবে না। সেই মক্কা এলাকায় কিছু কিছু নামধারী লোক ছিল, যেমন উতবা, সাইবা, আবু জেহেল, আবু লাহাব আর ইত্যাদি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে যে যখন কাফেরদের হাতে মার খেয়ে রক্তাক্ত হয়ে গেলেন, সেখান থেকে এসে একটি বাগানে বসে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। কি দোয়া করেছিলেন? হে রব্বুল আলামিন, আপনার এই পৃথিবীর বুকে, এই দুনিয়ার বুকে কিছু কিছু লোক আছে যারা এই এলাকায় রাজত্ব কায়েম করে বসেছে। এই লোকদের মধ্য থেকে হে রব্বুল আলামিন, এই লোকগুলোর মধ্য থেকে কোন একজনকে যদি আল্লাহ তুমি তোমার ইসলামের জন্য, তোমার ধর্মের জন্য যদি কবুল করে নিতেন রব্বুল আলামিন, আমি মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আমার দিনটা প্রচার করা আমার জন্য সোজা হয়ে যেত, সঠিক সহজ হয়ে যেত। আল্লাহ নবী কিছু লোকের নাম উচ্চারণ করেছিলেন, সেইদের নামগুলি ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উতবা, আবু জেহেল, আবু লাহাব। আল্লাহ রাব্বুল আলামিন কারোর নামকে গ্রহণ করেননি, তার মধ্যে ওমরের নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নিয়েছিলেন। কেন দোয়া করেছিলেন? তায়েফবাসীর লোকেরা আল্লাহর নবীকে এত আঘাত করেছিল, সেই যুবকেরা, যে তায়েফবাসীর লোকেরা আল্লাহর নবীকে পাথর ছুঁড়ে মেরে 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 শরীরটাকে রক্তাক্ত করে দিয়েছিল। শরীরে সাদা জামা ছিল, জামাটা রঙিন হয়ে গিয়েছিল। পায়ে জুতো ছিল, জুতাটা পায়ের সঙ্গে রক্তের মাধ্যমে সেট হয়ে গিয়েছিল। আল্লাহর নবী অসহায় হয়ে সেখানে ইসরাফিল, মিকাইল ফেরেশতা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একটু আমাদেরকে আদেশ করে দেন তাহলে আমি তায়েফবাসীকে এই পাহাড় দিয়ে পিষে চ্যাপ্টা করে মেরে ফেলে দেব। আল্লাহ নবী সে সময় কি বলেছিলেন? ও মিকাইল, ও ইসরাফিল, আল্লাহর ফেরেশতা, তোমরা শুনে নাও, এই তায়েফবাসী এরা বুঝে নাই, আমাকে চিনে নাই, আমাকে জানে নাই, এদেরকে যদি তোমরা মেরে ফেলে দাও, এই পাহাড় দিয়ে নিস্তেনাবুদ করে দাও, তাহলে আমি মুহাম্মদ কার কাছে যে আল্লাহর কথাগুলো বলবো, সমাজের কথাগুলো কার কাছে যে বলবো? আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন, এই তায়েফবাসীরা আমাকে চিনতে পারেনি, এদের নাসাল থেকে যারা জন্ম নেবে রব্বুল আলামিন, এদের থেকে তুমি তাদের ইসলামের দায় বানিয়ে দিও। তাই অনেক তায়েফবাসী থেকে অনেক বড় বড় সাহাবী হয়েছিলেন পরোক্ষভাবে। তাহলে ওমরের জন্য আল্লাহ নবী উমরের নাম উচ্চারণ করলেন। ওমর মক্কায় বসে যখন আলোচনা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাটাকে কেটে নিয়ে আসতে হবে, নাউযুবিল্লাহি মিন যালিক,
কেউ সাহস করে দাঁড়াতে পারে না। ওমর তালুক দাঁড়ালো, বলে আমি মাথাটা কি করে আসবো, কেটে নিয়ে আসবো। পুরস্কার কি দেওয়া হবে? 100টি লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে। এইদিকে আল্লাহর নবী দোয়া করেছেন কার জন্য? হে রব্বুল আলামিন, এই 3-4 জনের মধ্যে যাকে তোমাকে ভালো লাগবে ইসলামের জন্য তুমি তাদেরকে গ্রহণ করে নিয়ে মুসলমান করে দিও। ওইদিকে ওমর দাঁড়িয়েছেন, নবীর মন্দ ছাট করার মাথা ছাট করে দেব, ঘর থেকে আলাদা করে দেব। ওমর খোলা তলোয়ার নিয়ে যখন বাড়ি থেকে বের হলো, অনেক বড় ঘটনা আছে। যাই হোক, তার আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হলো। দেখা হওয়ার পর জিজ্ঞাসা করছে কোথায় যাবে? বলে মুহাম্মাদের মাথাকে ঘরকে আলাদা করে দেব। বলে তোমার বাড়ির খবর নাও। বোনের বাড়ি গেল, বোনের বাড়ি দেখছে বোন কোরআন তেলাওয়াত করছে, সূরা কাহফ তেলাওয়াত করতেছে। আমরা বলি বহনু, আবার বলা হয় জিজাজি বলা হয়। আপনাদের কি বলে? আমরা বহনু বলি। আমাদের এলাকায় মাতৃভাষায় বহনু বলে, মানে বোনের দিদির বরকে বহনু বলে, আবার জিজাজি বলে। যা হোক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন মুসলমান হয়নি, বোনের বাড়ি গিয়েছে। দেখছি জামাই, বোন এবং বোন বসে কোরআন তেলাওয়াত করছে। বোনকে জিজ্ঞাসা করছে, বোন তুমি ঘরের মধ্যে বসে বসে কি তেলাওয়াত করতেছিলে? জানে তো ওমর এমন খতরনাক, ওমরের সামনে যদি কেউ এসে যায় আর ওমরের হাতে যদি খোলা তলোয়ার থাকে, তাহলে তাকে কোনো মানুষকে রেহাই দেবে না, সঙ্গে সঙ্গে তার মাথাটাকে 2 খণ্ডিত করে দেবে। ওমরের বোন লুকিয়ে গিয়েছে। বোনকে জিজ্ঞাসা করছে, বোন তুমি কি তেলাওয়াত করতেছিলে? 2-1 বার জিজ্ঞাসা করার পরে যখন বোন বলল না, বোনের গালে একটা থাপ্পড় দিল, সঙ্গে সঙ্গে বোনের গালটা ফেটে গিয়ে রক্ত বেরিয়ে আসলো। যেমনই রক্ত বেরিয়েছে, বোনটা গালে হাত দিয়ে দেখছে রক্ত বেরিয়ে এসেছে। ওমর ফারুকের বোন বলতেছে, ওমর তুমি আমাকে যেই জন্য আঘাত করেছো যে আমি মুসলমান হয়ে গিয়েছি, আল্লাহ নবীর দ্বীনকে গ্রহণ করে নিয়েছি, আমি এখন সত্যিকারে তোমার সামনে আমি স্বীকার করে নিলাম যে আমি মুহাম্মাদের দ্বীনকে গ্রহণ করে নিয়েছি। তোমার যা ইচ্ছা তুমি আমার সঙ্গে করে না, আমাকে মেরে ফেলে দাও, তবু আমি এই জায়গা থেকে সরব না। এত বড় যখন ওমরের সামনে তার বোন কথা বলতে পারলো, ওমর হতভম্ব হয়ে গেল। হায় রে ওমর, যে ওমরের সামনে বোন চোখ উঠিয়ে কথা বলতে পারে নাই, আজকে সেই বোন চোখে চোখ রেখে বলতেছে আমি মুসলমান হয়ে গিয়েছি। কারণ কি? এই সাহিফার মধ্যে, এই কোরআনের মধ্যে কি এমন জিনিস রয়েছে? বোনকে বলছে, ও বোন তুমি এমন কোন জিনিস তেলাওয়াত করতেছিলে? তোমাকে আঘাত করলাম, তোমার মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসলো, আবার তুমি কোনদিন আমার চোখের সামনে চোখ রেখে কথা বলতে পারো নাই, আজকে তুমি আমার চোখের সামনে চোখ রেখে দিয়ে কথা বলছো। বোন বলো তো দেখি, ওই জিনিসটা আমাকে একটু পরিয়ে দেখাও দেখি। বোন বলছে, তুমি নাপাক অবস্থায় আছো, গোসল করে আসো। কোন তাফসীর করতে বলছেন না, ওযু করে আসলাম। ওযু করে যেমনই আসলে সাহেব পড়া পড়লাম, সূরা কাহফ পড়তে 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 10-15 আয়াত যখন পড়া হয়ে গিয়েছে, বলছে, বোন রে আমি ভুল করে দিয়েছি, তোমার গায়ে আঘাত করেছি, তোমার মুখ দিয়ে রক্ত বেরিয়ে গিয়েছে। ও বোন তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে চলো। এদিকে ওমর মারার জন্য প্রস্তুত, এদিকে আল্লাহ নবী দোয়া করেছেন কার জন্য? আল্লাহ গো, উতবা, সাইবা, আবু জেহেল, আবু লাহাব, ওমর ফারুক, এই 4-5 জনের মধ্যে যাকে হয় আল্লাহ তোমার দ্বীনের জন্য তুমি গ্রহণ করে নাও। আল্লাহর নবীর মুখ দিয়ে যেই কথাগুলি বেরিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে 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 সেই কথাগুলো গ্রহণ করে নাই। আজকে ভরি ভরি কথা, কোরআনের কথা, ভরি ভরি হাদিসের কথা আমাদের সামনে আলোচনা করা হয়, কিন্তু এক বড় বিশ্বাস আছে না, বিশ্বাস আসলেও আমরা মেনে নিতে পারছি না, মেনে নিচ্ছি কিন্তু আমল করতে পারি না। আল্লাহ নবীর জামানায় যারা কাফির ছিল, মুসলিম ছিল, তারা বিশ্বাস করতো যেটা আলামিন, এর মধ্যে কোনো ভেজাল নেই, এর মধ্যে কোনো ত্রুটি নেই, এর মধ্যে কোনো দোষ নেই, যতগুলো কথা বলে সত্য কথা বলে। কিন্তু একটাই বিবাদ হলো কি? একাত্মবাদের দাওয়াতের বিবাদ হলো তারা আল্লাহকে স্বীকার করবে কিন্তু নবীকে স্বীকার করবে না, আল্লাহর একাত্মবাদকে স্বীকার করবে কিন্তু কোনো নবীকে স্বীকার করবে না, নবীর উপরে যে বাণীগুলো নাযিল করা হয়েছে সেই বাণীগুলোকে বিশ্বাস করবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর দোয়া গ্রহণ করে নিয়েছে কার জন্য? উমারের জন্য গ্রহণ করে নিয়েছে।
নিয়ে যাওয়া হলো। ওমরকে সঙ্গে করে নিয়ে তারা বোন নিয়ে যাচ্ছে, তার জামাই বাপ তার কখনো নিয়ে যাচ্ছে। যেতে যেতে খোঁজ নেওয়া হলো আল্লাহ নবী কোথায় বসে আছেন। আল্লাহ নবী কিছু সাহাবাকে নিয়ে এক বাড়িতে বসে দাওয়াত দিতেছেন, ইসলামের দাওয়াত দিতেছেন। বাইরে থেকে আওয়াজ আসলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ওমরের কখনো বলতেছি, আমি ওমরকে সঙ্গে করে নিয়ে এসেছি। যেমনই ওমরের কথা উচ্চারণ করা হয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর সামনে যতগুলো সাহাবী বসেছিলেন সমস্ত থরথর করে কাঁপতে লেগে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি পারমিশন দিয়ে দেন, আমরা তো এলান শুনে নিয়েছি মক্কার বুকে মুহাম্মাদের মাথা ছাট করে দেওয়া হবে, মুহাম্মাদের মাথাকে আলাদা করে দেওয়া হবে, তার জন্য ঘোষণা করে দেওয়া হয়েছে। আর সেই মাথাকে ছাট করবার জন্য, মান্যটাকে আলাদা করবার জন্য ওমর দায়িত্ব নিয়েছে। খোলা তরবারি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকে ওমর আপনার দরজার সামনে এসে গিয়েছে। আল্লাহর নবী আপনি অর্ডার করেন, আদেশ করেন আমাদেরকে, আমরা যুদ্ধ করব, ওমরের মাথাটাকে ছাট করে দেব। আল্লাহ নিয়ে বলছো, আমার সাহাবায়ে কেরামরা তোমরা চুপ হয়ে বসো, শান্ত হয়ে বসো, তোমরা বেশি বাড়াবাড়ি করবে না, তোমরা বেশি বাড়াবাড়ি করবে না। তাকে আসতে দাও, তার মনের মধ্যে কি কথা আছে একটু দেখে নিই। আল্লাহ নবী মজলিস থেকে উঠে গিয়ে চাদরটাকে ঝাড়তে ওমরের দিকে এগিয়ে যাচ্ছেন। ওমর, কি ব্যাপার, কাইফা হালুকা, তোমার অবস্থা কি, কি ব্যাপার জিজ্ঞাসা করেছে। আল্লাহ নবীর কাছে দৌড়িয়ে এসে তলোয়ার খানাকে ফেলে দিয়ে আল্লাহ নবীর সঙ্গে বায়াত করছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে হাত রেখে আমি বায়াত করতে চাই, আমি মুসলমান হয়ে যাব, আমাকে মুসলমান করে নেন। ইয়া রাসূলুল্লাহ, যেমনই কথা বলেছি সাহাবায়ে কেরামরা এমন ভাবে ধ্বনি দিল, আল্লাহু আকবার বলে ধ্বনি দিয়েছিল। হাদিসে পাওয়া যায় সেই দিন ধ্বনিতে আরশে আযম কেঁপে উঠেছিল, সাত আসমানটা কেঁপে উঠেছিল। শুধু সাত আসমান নয়, সারা ওই মক্কা এলাকায় কেঁপে উঠেছিল। তার জন্য সেই জায়গার লোকেরা উতবা, সাইবা, আবু জেহেল, আবু লাহাব এরা সব হতভম্ব হয়ে গেল। আজকে ওমরকে পড়ালাম মাথা ছাট করার জন্য, মুহাম্মাদের মাথা কেটে ফেলার জন্য, আজকে ওমর মুসলমান হয়ে গেল। একজন বীর যোদ্ধা, মক্কা ভূমির একজন বীর যোদ্ধা মুসলমান হয়ে গেল। একজন বীর যোদ্ধা হলো, আরেকজন বীর যোদ্ধা ছিলেন কে? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ বলছি, ওই আয়াতের দিকে আমি যাব পরে, আয়াতটা তেলাওয়াত করেছি, কারণগুলো বলছি কেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেছিলেন। তাহলে ওমর মুসলমান হয়ে গেল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা একটু আপনাদের সামনে তুলে ধরি। ভাইরা আমার, বন্ধুরে আমার, কেন সে মুসলমান হয়েছিল? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বাইতুল্লাহতে বসে আছেন, কাবা শরীফের মধ্যে বসে আছেন। আর বসে কন্যারে বসে আল্লাহ তাবারক ওয়া তাআলার ধ্যানে মগ্ন আছেন, সিজদায় পড়ে আছেন। হঠাৎ করে আবু লাহাব কন্যাটি বসে আছে, ইশারা করে দিল কাফেরদেরকে, সঙ্গে সঙ্গে উটের ভটি নিয়ে এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপর চাপায়া দিল। আর যেমনই চাপায়া দিয়েছে আল্লাহর নবী আর মাথাটা উঠাতে পারে না, সঙ্গে সঙ্গে আওয়াজ চলে গেল, ও জাইনাব, তোমার বাবা ওই বাইতুল্লাহতে আল্লাহর ঘরে আল্লাহর উপাসনা করতেছিল, কাফেরের দলেরা তার মাথায় ভটি চাপায়া দিয়েছে। এমন সে সময় অবস্থা হয়েছিল যে প্রকাশ্যে কেউ প্রকাশ করতে পারবে না যে আমি মুসলমান হয়েছি, মুহাম্মাদের তরফদারি করব। এই কথা যে বলবে সঙ্গে সঙ্গে তার মাথাটা ঠান্ডা হয়ে যাবে, কি হবে, মাথাটা কাটা পড়ে যাবে। তার জন্য চুপি চুপি যে জাইনাবকে বলতেছে, জাইনাব, তোমার বাবার ঘাড়ের উপরে উটের ভটি চাপায়া দিয়েছি, তোমার বাবা আর মাথা উঠাতে পারে না, যাও যাও যাও, তাড়াতাড়ি ছুটে যাও। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর মেয়ে, তাড়াতাড়ি ছুটে এসে বাবার ঘাড় থেকে ওই ভটিটাকে নামিয়ে দিয়ে উঠিয়ে বসাচ্ছে, আর ঘাড়গুলো চুলগুলো ছাড় দিয়ে আছে। আব্বা জান, আজকে আপনার মাথার উপরে উটের ভটি রাখানো হয়েছে, কারণ হলো একটাই যে আপনি একাত্মবাদের প্রচার করেন, আল্লাহর একাত্মবাদের দাওয়াত দেন, তার জন্য তোমার প্রতি এই রকম অবস্থা ঘটেছে। আমি তো দেখে নাই, আপনি হলেন সৎ লোক, আপনি হলেন ইমানদার লোক, আপনি তো ভালো কাজ করেন, আপনার এলাকায় নাম ছড়িয়ে আছে কি আল আমিন বলে, এলাকায় নাম ছড়িয়ে আছে, ইমানদারি লোক বলে আপনার নাম ছড়িয়ে আছে। আব্বা জান, আমি তো কোনো দোষ ত্রুটি দেখতে পাই না। আল্লাহর নবী আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েকে বলছো, ও জাইনাব, ও আমার মা, তুমি শোনো না,
আমার সঙ্গে শুধু শত্রুতা হলো, আল্লাহর একাত্মবাদ প্রচার করে বলে আমার সঙ্গে শত্রুতা চালু হয়েছে। আর কিছু শত্রুতা নয়, সবার সঙ্গে আমার কি আছে, বন্ধুত্ব আছে, সবার সঙ্গে আমার ভালো ব্যবহার আছে। কিন্তু এক জায়গায় শত্রুতা বলে আমি একাত্মবাদের দাওয়াত দিই, তারা একাত্মবাদের নয়, অনেকগুলো তারা দাওয়াত দেয়। তার জন্য আমার সঙ্গে এই রকম ব্যবহার। এই খবর চলে গেল কোথায়? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তখন মুসলমান হয় নাই, শিকারে গিয়েছে, জঙ্গলের মধ্যে সরেন শিকার করতে আছে। এই মুহূর্তে আমির হামজার কাছে খবর পৌঁছে গিয়েছে, ও আমির হামজা, তুই বনের মধ্যে শিকার করতেছিস, তোর চাচা তোর ভাতিজার প্রতি এরকম অত্যাচার হয়েছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহর প্রতি এরকম অত্যাচার হয়েছে, আর তুই জঙ্গলে শিকার করতে আসিস, তোর ভাতিজাকে মেরে ফেলে দিল। সেখান থেকে শিকার করাবার দিয়েছে, আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পরে ভাতিজার গায়ে হাত দিয়ে বলছি, ও ভাতিজা মুহাম্মদ, ও ভাতিজা মুহাম্মদ, ইয়াতিম, তোমার কেউ নাই, আমি তোমার চাচা। কে মেরেছে বলো দেখি? আমার হাতে তীর ধনুক আছে, আমার হাতে তীর আছে, বললাম আছি, আমি তাকে তীরের আঘাতে বললাম দিয়ে আঘাত করব। কেননা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো চাচা ছিলেন সবাই কিন্তু করতো না আদর, কিন্তু আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা, আবু তালিব তার চাচা, তিনিও কিন্তু কি করতো? আল্লাহর নবী খুব সেবা শুশ্রূষা করতো। কেননা ইয়াতিম ছেলে, বাবা ছিল না, মা ছিল না, ছোট্ট থেকে তাকে মানুষ করেছে, তার জন্য তার উপরে কত মায়া, তার মায়া মমতা দেখি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ও ভাতিজা, একবার বলো দেখি, একবার বলো দেখি, তোমার প্রতি কে এরকম অত্যাচার করেছে, কে জুলুম করেছে, একবার বলো, তাকে আমি তীর দিয়ে ঘাত করে ধ্বংস করে দেব। কারণ কি বলে? ও চাচা জানো, শুনি শুনে নাম, কারণ হলে একটাই, আমি আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিই, আল্লাহর উপাসনা করার কথা বলি, আর মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদকে নবী বলে স্বীকার করতে বলে। আর আল্লাহ আমার প্রতি যে কোরআনগুলো নাযিল করেছে সেটা আল্লাহর বাণী, এই বাণীটাকে আমি তাদের সামনে প্রচার করি। বলে আমির হামজা, আমি আজকে বলতেছি, সবাই যে আমার আশেপাশে আছো সবাই সাক্ষী থাকো, আমার ভাতিজার প্রতি যারা আক্রমণ করেছে, যেই কারণে আক্রমণ করেছে, যেই দিন প্রচারের জন্য আক্রমণ করেছে, আমি সেই দিনকে সাদরে গ্রহণ করে নিলাম, আমি মুসলমান হয়ে গেলাম। মুসলমান যেমনি হয়ে গেল, যেমনি প্রচার হয়ে গেল, ওই মক্কা এলাকায়, ওই এলাকায়, ওই ভূমিতে যেন ভূমিকম্প এসে গেল, কাফেরদের মাথাটা যেন ঠিক হয়ে গেল, গরম হয়ে গেল। হাই রে ভাই, আমাদের মধ্যে দুইজন যোদ্ধা ছিল, একজন আমার আমির হামজা, দ্বিতীয়জন ছিল আমার ফারুক, এই দুইজনই কিন্তু মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে গেল, কি করা যায়? কি করা যায়? মুসলমান হয়ে গেল, তাহলে তো আমাদের যোদ্ধাগুলো একের পরে এক মুসলমান হয়ে যাবে। কারণ হচ্ছে এটা, তাহলে একটা কারণ হচ্ছে আমির হামজা মুসলমান হলো, দুই নম্বর হচ্ছে ওমর ফারুক মুসলমান হলো, আর একটা কি কারণ হলো? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বসে আছেন, আর সেখানে তার বংশের লোকেরা সবাই মিলে এখানে উপস্থিত আছে, তার মধ্যে আবু তালিব তিনিও আছেন। যেহেতু ছোটবেলা থেকে আল্লাহ নবীকে তিনি লালন পালন করেছেন, তার মায়া কত। আপনার বাড়িতে যদি একটা ছোট্ট নাবালক বাচ্চা অসহায় যদি থাকে, তার বাবাও নয়, মা নাই, আপনি যদি ছোটবেলা থেকে তার লালন পালন করেন, তাহলে আপনার ছেলের চাইতে সে ছেলেটার প্রতি মায়া বেশি হবে। কেননা আল্লাহ নবী যখন বাবা মারা যায়, মা মারা যাওয়ার পরে যখন লালন পালন করে আবু তালিব, তখন তিনি কি করতেন? বিদেশে যেতেন, বাইরে যেতেন, সামদেশ যেতেন, সঙ্গে করে নিয়ে যেতেন ভাতিজাকে, বারবার নিয়ে যেতেন। লোকে নিষেধ করতো, এত ছোট বাচ্চাকে নিয়ে আসিয়েন না, বলতেন এর বাড়িতে কেউ নাই, আমি ওর বাবা, আমি মা, আমি ওর সব কিছু। যেহেতু আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কিরামরা, আমি হলাম ইয়াতিম, আমার বাবা নাই, মা নাই, ইয়াতিমের দুঃখ কি কষ্ট কি আমি জানি।
ভাই আমার বন্ধুরে আমার, যদি আপনার মা না থাকে, আপনার বাবা যদি না থাকে, রাতের বেলায় অসুস্থ হয়েছেন, জ্বর হয়েছে, জ্বালা হয়েছে, মাথায় যন্ত্রণা হয়েছে, পেটে ব্যথা হয়েছে, আপনি ঘুমিয়ে আছেন, মা যদি আপনারা থাকে, মা যদি জানতে পারে যে আমার ছেলের পেটের ব্যথা হয়েছে, সঙ্গে সঙ্গে মা আপনার পেটটাকে তেল দিয়ে মালিশ করে দেবে আর জিজ্ঞাসা করবে, ও আমার সন্তান, ও আমার কলেজার টুকরা, তোমার ব্যথাটা কি একটু আরাম হলো কি হলো না? বাবা যদি জানতে পারে, যতই সারাদিন ক্লান্ত হয়ে আসুক না কেন, সঙ্গে সঙ্গে ছেলের কাছে এসে বলবে, ও আমার বেটা, ও আমার ছেলে, তোমার কি ব্যথা কমেছে না ডাক্তারের কাছে নিয়ে যাব? ভাইরে আমার, বন্ধুরে আমার, ওই ইয়াতীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের মাথা নেতৃত্বে মানুষ হতেছে। তাহলে ভাইরে আমার, বন্ধুরে আমার, আবু তালেব তিনি ছোটবেলা থেকে আল্লাহর নবীকে ছোট বাল্যকাল থেকে মানুষ করছে। যত রকম খরচ দিতে হয়, যত রকম টাকা পয়সা দিতে হয়, সব রকম দিয়ে সাহায্য করেছে। তাহলে আল্লাহ বলছেন, ও সারা বিশ্বের মানবরা তোমরা শুনে নাও, আজ যদি পৃথিবীর বুকে যদি কোনো মানুষ, যদি কোনো ব্যক্তি, যদি কোনো ইয়াতীমের মাথায় যদি একবার হাত বুলিয়ে দেয়, একবার হাত রেখে যদি মাথাটা বলে, ও বাবা রে, বন্ধে তুমি আজকে কি খেয়েছে বাবা বলে দেখি, কেমন আছো বাবা বলে দেখি, একবার যদি জিজ্ঞাসা করে, আল্লাহ নবী বললেন তার হাতের নিচে যতগুলো নোম দেওয়া যাবে, যতগুলো চুল দেওয়া যাবে, আল্লাহ নবী বললেন প্রত্যেকটা চুলের পরিবর্তে একটি করে মেখে দেওয়া হবে। কেননা সে তার মাথায় হাত বলায়নি, তার মাথায় হাত রাখেনি, সে হাত রেখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় হাত রেখেছে। কেননা মুহাম্মদ ইয়াতীম ছিল, মুহাম্মদ অসহায় ছিল, একজন অসহায় ব্যক্তির মাথায় হাত দিলে সে যেন মুহাম্মদের মাথায় হাত দিল। তাহলে প্রত্যেকটা লোমের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন একটি একটি করে নেকি দান করবেন। তাহলে ওই চাচারাকে নিয়ে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সভা করেছেন। সভার মধ্যে আলোচনা হলো, কি আলোচনা হলো? আলোচনা হলো যে মুহাম্মদ তো আমাদের বংশধর, মুহাম্মদ তো আমার ভাতিজা, মুহাম্মদ তো আমাদের আত্মীয় স্বজন, মুহাম্মদ তো সবই আমাদের মধ্যে রয়েছে। এর প্রতি যদি কেউ আঘাত আনে, তাহলে আমরা প্রতিবাদ জানাবো কি জানাবো না? সবাই বলছে হ্যাঁ অবশ্যই জানাবো। সে তো আমাদের বংশের লোক, সে তো আমার ভাতিজা। উৎপল বলছে আমার ভাতিজা, আবু জাহেল বলছে আমার ভাতিজা, আবু লাহাব বলছে আমার ভাতিজা, আবু তালেব বলছে আমার ভাতিজা। তাহলে এর উপর অত্যাচার হলে আমরা সাহায্য করব, টাকা দিয়ে, পয়সা দিয়ে, ধন দিয়ে, সব কিছু দিয়ে সাহায্য করব। আলোচনা হয়ে গেল, কাফেরদের মধ্যে এই আলোচনাটা পৌঁছে গেল। এক নম্বর কষ্ট হলো কি, আমির হামজা মুসলমান হয়ে গিয়েছে। এই ঘটনাটা কখন ঘটছে? মাত্র 3 থেকে 6 মাসের মধ্যে এতগুলো ঘটনা হয়ে যাচ্ছে। তারা চিন্তা করলো, আমরা যেই জিনিসটাকে ধ্বংস করার জন্য, নিস্তানাবুদ করার জন্য পরিচেষ্টা চালিয়ে যাচ্ছি, আবার এরা কিন্তু সেটাকে জটিলতা করে দাঁড় করিয়ে দিয়েছে। এক যোদ্ধাকে মুসলমান করিয়ে নিল, ওমর যোদ্ধাকে মুসলমান করিয়ে নিল, আবার বংশদেরকে একই প্ল্যাটফর্মে নিয়ে এসে একই রকম ঐক্যবদ্ধ করিয়ে নিল। তাহলে তো উপায় কিছু নেই, কোনো বিকল্প চিন্তা ভাবনা করতে হবে। চিন্তা ভাবনা করতে 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 তারা ঘন ঘন সভা করছে। একদিনের বিষয়, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহতে বসে আছেন, কাবা শরীফের মধ্যে এক কোণায় বসে আছেন। আর সেখানে আবু জেহেল, আবু লাহাব, উতবা আর কিছু বড় বড় লিডাররা বসে আলোচনা করতে আছেন। কি আলোচনা করতে আছে? বলে সমস্যা তো হয়ে গেল, ওমর মুসলমান হয়ে গেল, আমির হামজা মুসলমান হয়ে গেল, বংশধরতে এক জায়গায় ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে, এখন কি করা যায়? তারা পরামর্শ করেছে কি করা যায়। তারা ঐক্যবদ্ধ হয়ে কয়েকটা ওয়াফার লিখলো, 3-4টা ওয়াফা লিপিবদ্ধ করে বলছে কি, যাও এই ওয়াফারটি তার সামনে রাখা হোক। কার সামনে? মুহাম্মাদের সামনে। কে যাবে? উতবা বলছে আমি যাচ্ছি, তোমরা যদি পারমিশন দাও তাহলে আমি যাচ্ছি, যে আলোচনা করছি। উতবা উঠে গিয়ে আল্লাহ নবী বাইতুল্লাহতে কাবা শরীফের মধ্যে এক কর্নারে বসে আছেন, সেখানে যে বলছে, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমাকে আমার
কমের তরফ থেকে প্রতিনিধি হিসাবে পাঠানো হলো, তোমাকে কিছু অফার দেওয়া হবে। সেই অফার গুলো তুমি যদি সাদরে গ্রহণ করে নাও, এক এক করে সেই অফার গুলো তোমাকে দিয়ে দেওয়া হবে। অফার কি? 1 নম্বর অফার হলো যে তুমি একাত্মবাদের আলোচনা করতেছ, নিশ্চয় তোমার মধ্যে একটা লালসা রয়েছে, একটা লোভ রয়েছে। একটা লোভ রয়েছে। কি লোভ? যদি তুমি কোনো ধন সম্পদ চাও, কোনো মাল চাও, তাহলে তোমাকে মাল দিয়ে দেওয়া হবে, তোমাকে মাল দিয়ে মালামাল করে দেওয়া হবে। 1 নম্বর অফার হলো। 2 নম্বর অফার হলো তুমি যদি এই পৃথিবীর লোকে এই মক্কা এলাকার মধ্যে কোন রূপসীকে বিবাহ করতে চাও, তাহলে তোমাকে সেটাও অফার দেওয়া হলো, তোমার সেই রূপসীর সঙ্গে বিবাহ দিয়ে দেওয়া হবে। 3 নম্বর অফার হলো তুমি যদি চাও আমি বাদশাহ হব, বাদশাহ হয়ে রাজত্ব চালাবো, আমি ফয়সালা করব, সিংহাসনে বসে আমি ফয়সালা করব, আমি বিচার করব, তাও তোমাকে সেটাও পাওয়ার দিয়ে দেওয়া হবে। তুমি সিংহাসনে বসে গিয়ে আমাদের প্রতি রাজত্ব চালাবে, আমাদের ফয়সালা করবে, আমাদের বিচার করবে, আচার করবে, আমরা সাদরে গ্রহণ করে নেব, আমরা অন্তর থেকে মেনে নেব। 3 নম্বর ফার্স্ট হয়ে গেল, অফার হয়ে গেল। 4 নম্বর অফার কি? 4 নম্বর অফার হলো তোমার কাছে যেই লোকগুলো আছে, যেই জিনিসগুলো আছে, জিনগুলো আছে, ভূতগুলো আছে, মানে ওরা বলছে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে বলছে জিন, যেই জিনগুলি আছে এই জিনগুলিকে কবিরাজির মাধ্যমে হোক, ওঝার মাধ্যমে হোক, গণির মাধ্যমে হোক, এর মাধ্যমে তুমি যদি সেটা ব্যবস্থা না করতে পারো, সেই উপায়টা যদি তুমি না করতে পারো, তাহলে আমরা সকলেই মিলে তোমার সেই ব্যবস্থাটা করে দেব, সেই জিনটাকে ভূতটাকে ভাগাবার আমরা ব্যবস্থা করে দেব। এই 4টা অফার দেওয়া হলো। দেওয়ার পরে আল্লাহ নবী চুপ হয়ে মাথাটাকে নিচু করে শুনতে আছেন। শুনতে 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 যে বলছেন, ও আবু ওয়ালিদ, মানে উতবার ছেলের নাম ছিল আবু ওয়ালিদ, যেহেতু উতবা অনেক বয়সে বড়, বলছে ও আবু ওয়ালিদ, তোমার কি কথা বলা শেষ হয়েছে? তোমার কি কথা বলা